অনুষ্ঠানের ফ্রেশ একটা এপিসোড নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আপনারা তো জানেন আমাদের কোনো পর্বে কোনো রান্নায় যদিও মিষ্টি তারপরেও আমরা চিনির একেবারে ব্যবহার করি না, তার পরিবর্তে ব্যবহার করি সুক্রোলোজে তৈরি জিরো ক্যাল, যাতে নেই কোনো সাইড এফেক্ট, নাই কোনো ক্যালোরি। প্রথমে আজকে ডেজার্ট হয়ে যায়। আমার গেস্ট, সেলিব্রিটি গেস্ট পিচ্চি, আমার তো তাকে পিচ্চিই মনে হয়। সে মডেলিং শুরু করেছিল আরও পিচ্চি কাল থেকে, এখন একটু বড় হয়েছে, মডেলিং থেকে এখন সে অভিনয় গিয়েছে। আমার কিচেনে আসছে তানজিন তিশা। পিচ্চিটা বড় হয়ে গেছে রে। কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি, তোকে দেখে খুব ভালো লাগছে। আমারও সেম। এন্ড আমি যখন শুনেছি যে আমি যে প্রোগ্রামটাতে যাচ্ছি এটার হোস্ট হচ্ছে তুমি, আই ওয়াজ সো হ্যাপি। তোমার সাথে আমার অনেক গল্প আছে। অবশ্যই। তুমি অনেকদিন ধরে মডেলিং করছো, আস্তে আস্তে এখন অভিনয় চলে এসছো, কিন্তু তার আগে চলো ঝটপট ডেজার্টটা করে ফেলো। হ্যাঁ, আমি আজকে করছি ফ্রুট সালাদ, মানে ইটস লাইক এ কাস্টার্ড প্লাস সালাদ, দুটোই আমরা বলতে পারি। আর আমার মনে হয় একটা ফ্রুট সালাদ আমাদের হেলথের জন্য অনেক বেশি বেটার। সো দ্যাটস আর যেহেতু ফ্রুট সালাদ, এটা খুব ঝটপট হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, কি কি লাগছে? এখানে যেটা লাগছে টক দই লাগছে, এখানে ক্রিম আছে, ফ্রেশ ক্রিম, তারপরে আমরা সুগারের জায়গায় ইউজ করছি জিরো ক্যাল, অ্যান্ড এখানে সল্ট আছে, চীনা বাদাম গুঁড়া আছে। অ্যান্ড ফ্রুটসের মধ্যে না যে যত ফ্রুটস খেতে পছন্দ করে তার আমার মনে হয় ততটুকুই নেওয়া উচিত, বাট আমি এখানে নিয়েছি কলা, অ্যাপেল, আনার, অ্যান্ড আমি 2 ধরনের বাদামও নিয়েছি। অ্যান্ড বাদাম যে যতটুকু পছন্দ করে সে ততটুকু দিলে আই থিঙ্ক বেটার। আর সেই সাথে বোধহয় আমি এলাচ গুঁড়ো দেখতে পাচ্ছি। হ্যাঁ, এলাচ গুঁড়ো আছে। অ্যান্ড এখানে আমি একটু দুধের মধ্যে না জাফরানটা একটু মিক্স করে নিয়েছি, এটা আই থিঙ্ক একটু সেন্টটা অনেক ভালো আসে। এটা অপশনাল। হ্যাঁ, অপশনাল। আমি তোমাকে একটু বল দিই। হ্যাঁ শিওর, আমি এখানে মিক্স করে নিই। ফার্স্টে যেটা করছি, আই হোপ তুমি আমাকে একটু হেল্প করবে। হ্যাঁ হ্যাঁ শিওর। আমি পুরো দইটা এখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, অ্যান্ড আমি পরিমাণটা বলবো না, কারণ যার যতটুকু খেতে পছন্দ করে ততটুকু যদি তার মতো করে নিয়ে নেয় তাহলে আই থিঙ্ক টেস্টটা সবার জন্য আসলে বেটার হবে। যেমন ধরো ক্রিম, আমি হলে পারলে ক্রিমটা বাদি দিয়ে দিতাম, আর আমি যেমন ক্রিম দিব বাট একটু কম। আমি এখানে 2 টেবিল চামচ ক্রিম দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তারপরে তোমার কথা চিন্তা করে একটু কম দিলাম। একটু স্বাদ মতো সল্ট দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি একটু হেল্প করে নাড়িয়ে দিই। হ্যাঁ শিওর। এলাচ গুঁড়াটা আপনারা স্বাদ মতো দিয়ে দিবেন আই থিঙ্ক। এখানে চাইলে একটু গোলমরিচ গুঁড়ো দেওয়া যায়। জিরো ক্যাল দিয়ে দিচ্ছি স্বাদ মতো। জিরো ক্যালের মাপ তো খুবই সহজ, 1 স্যাশে জিরো ক্যাল হচ্ছে 1 চা চামচ চিনিতে যেই তুমি মিষ্টি স্বাদটা পেতে, সেটা 1 স্যাশেতে পাওয়া যাবে। সো আই থিঙ্ক আমি 4টা দিয়ে দিই না? 4টা হয়ে গেছে? 4টা হয়ে গেছে। মিক্সড হয়েছে? হ্যাঁ। এবার কি তুমি দুধ দেবে? আমি আগে ফ্রুটসটা দিয়ে দিই। ওকে। এখানে আমি আঙ্গুর নিয়েছি, আনার নিয়েছি, কলা নিয়েছি, এন্ড যার যেটা পছন্দ সে সেটা ইউজ করতে পারে। গরমের দিনে না আমার এই ফ্রুট সালাডে একটা জিনিস খুব ভালো লাগে, ফ্রুট। হ্যাঁ, সেটা হচ্ছে কাঁঠাল, কিন্তু নরম কাঁঠাল না, খাজা কাঁঠাল, কচকচ করে মুখের মধ্যে। আচ্ছা, আমার খুব পছন্দ। তোমার কথা শুনে আমার খেতে ইচ্ছে হলো, বাট আই রিয়েলি হেট কাঁঠাল। মানে আব্বুর কথা মনে হলো, আব্বু জাস্ট প্রতিদিন যখনই আব্বু কাঁঠাল আনবে আমাকে সামনে বসাবে শুধুমাত্র কাঁঠাল খাওয়ানোর জন্য। কিন্তু আমি ট্রাই করি, লাইক আমরা এত এত কাজের প্রেশারে থাকি, ফ্রুটসটা কিন্তু আমাদের জন্য আসলে অনেক হেল্প করে। আমি এখানে 2 ধরনের বাদাম দিয়ে দিচ্ছি। বাদাম আমার মনে হয় এখানে একটু দিতে পারো, আবার উপরে টপিং এও দিতে পারো। হ্যাঁ, আমি সেটাই করতে চাচ্ছি। সো এখানে আমরা হাফ দিয়ে দিই। এখানে পেস্তা আছে, আমন্ড আছে। মিক্স হয়েছে। এখন আমরা যেটা করছি, আমাদের একটা জিনিস দেওয়া বাকি আছে, সেটা হচ্ছে আমি দুধের মধ্যে একটু জাফরান মিক্স করে নিয়েছিলাম, এটা আমি একটু দিয়ে দিচ্ছি। আর আমরা সালাদ বা কাস্টার্ড হোয়াটএভার যাই হোক, মানে অবশ্যই ঠান্ডা করে, একদম আইসের মতো ঠান্ডা করে খেলে আই থিঙ্ক ভালো লাগবে। কাকে কি বলছো? আমি তো তৈরি করা মাত্র খেয়ে ফেলি। তাহলে আই থিঙ্ক আমাকে মৌটিসা আপু অবশ্যই এটা ফ্রিজে রাখতে দিবে না। একেবারে না। তুমি কি এখন টপিং দিয়ে দেবে গার্নিশিং এর জন্য?
হ্যাঁ, আমি একটু কিছু কিছু রেখে দিয়েছিলাম জাস্ট একটু উপরে পরিবেশনের জন্য। আমরা একটা আনারটা দিচ্ছি বিকজ আনারের কালারটা এত ভালো লাগে। সো মোটিশি আপু, দিস ইজ ফর ইউ। আমি জানি তুমি পুরোটা আমার। অবশ্যই এটা তোমার। তুমি যদি চাও একসাথে তাহলে হ্যাঁ একসাথে খাবো। তুমি যদি চাও একটু ফ্রিজে রেখে নিতে পারো। না। দর্শক, সেই চেনা ফ্রুট স্যালাড, কিন্তু এটার মধ্যে একটা টুইস্ট আছে। এখানে জাফরান ভেজানো দুধ আছে এবং আছে ক্রিম। আপনাদের জন্য ফ্রুট স্যালাডের রিক্যাপ দেখানো হচ্ছে। ফ্রুট ক্রিম স্যালাড। উপকরণ: ঘন টক দই 1 কাপ, হুইপড ক্রিম 2 টেবিল চামচ, জাফরান 8 থেকে 10টি, দুধ 1 টেবিল চামচ, জিরো ক্যাল 4 স্যাশে, এলাচি পাউডার 2 চিমটি, আপেল কুচি আধা কাপ, কলা আধা কাপ, আঙ্গুর আধা কাপ, আনারদানা আধা কাপ, কাজু বাদাম কুচি 2 টেবিল চামচ, পেস্তা বাদাম কুচি 2 টেবিল চামচ, লবণ 1 চিমটি। প্রথমে একটি পাত্রে দই, ক্রিম, সামান্য লবণ দিয়ে মিশিয়ে নিন। সেই সাথে এতে জিরো ক্যাল মেশান। এবার একে একে আঙ্গুর, কলা, আপেল, আনার এবং অর্ধেক কাপ বাদাম কুচি দিয়ে মেশাতে থাকুন। তারপর এতে জাফরান মেশানো দুধ ঢেলে দিন এবং ভালোভাবে মেশান। এবার পরিবেশন পাত্রে ফ্রুটস এবং বাদাম কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন ফ্রুট স্যালাড। ঝটপট ডেজার্টের পর হবে ঝটপট একটা ড্রিঙ্ক, কিন্তু তার আগে এই যে তিশার পিচ্চিকাল থেকে একটু বড় হয় সে নিয়ে গল্প করব, কিন্তু তার আগে ব্রেক। মাছরাঙার সঙ্গে থাকুন, দেখতে থাকুন জিরো ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট। ফিরছি একটু পর। দেখছেন জিরো ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট, সঙ্গে আছে তানজিন তিশা। তোমাকে সবাই তিশা নামে ডাকে? তিশা নামে সবাই আমাকে চেনে, বাট অনেকে আবার আমি খেয়াল করেছি তানজিন নামেও ডাকে, কারণ তিশা আরেকজন আছে। হ্যাঁ তিশা আপু আছে। তখন মানুষ একটা কনফিউশন হয়ে মানে কাজ করতো যে কার কথা বলছে, তানজিন তিশা নাকি তিশা আপুর কথা বলছে। বাট এখন যেটা হয়েছে তানজিন তিশা ফুল নেমটা এস্টাবলিশড হয়ে গেছে। তুমি নাচ করতে ছোটবেলায়? নাচ করতাম, আসলে হয়েছে কি নাচটা তো অনেকদিন করেছি ছোটবেলা থেকে। হঠাৎ করে একটা ফটোশুট করা, একটা ফ্যাশন শো করা, অ্যান্ড চিন্তা করিনি যে আসলে ভালো কিছু করতে পারবো। হঠাৎ করে আসলে অমিতাভ ভাইয়ের একটা টিভিসি করেছিলাম, তো ওখান থেকে এত ভালো রেসপন্স, তো আমি আসলে যদি তখন চেতামও যে না আমি কাজ করব না, আমি আসলে পারতাম না। সো ওই সেখান থেকে আসলে কাজটা শুরু। আচ্ছা, এবার বলো রান্না বান্নার ব্যাপারে। তুমি এত পাকা হাতে ডেজার্ট তৈরি করে দেখালে, দো ইট ওয়াজ স্যালাড, বাট তুমি যখন দিচ্ছিলে আমি তখন বুঝতে পারছিলাম তুমি বাসায় নিশ্চয়ই রান্না করো। অ্যান্ড তুমি খুব ভালো চিন্তা করেছো। দ্য থিং ইজ, আমি জানি না কেন, আমি 4 বোনের সবচেয়ে ছোট, বাট আমি কেন জানি ছোটবেলা থেকেই আমার খুব রান্না করার শখ ছিল। লাইক এরকম অনেক হয়েছে রান্না করতে গিয়ে হাত, তারপরে পা পুড়িয়ে ফেলিয়েছি। রান্না করতে গিয়ে হাত পুড়িয়েছো বুঝলাম, পা পুড়িয়েছো এটা হয়েছে কিভাবে আমার মনে আছে এখনো। লাইক গরম তেলের ছিটা পায়ে চলে এসেছিল। সো দ্যাটস দ্য রিজন। সো ছোটবেলা থেকে আম্মু খুব বকা দিত, তুমি রান্না করতে পারবা না, সেটা না ওটা না। বাট আলটিমেটলি না, আমি তাও আবার আমি নিজের থেকে একটা রেসিপি বের করতাম। এমন না যে আমি আম্মুকে দেখে দেখে শিখছি, এটা না। সো ছোটবেলা থেকে রান্নার একটা শখ। অ্যান্ড এখনো যেটা হয়, আমি যখন ফ্রি থাকি আমি বাসায় বসে একটা রেসিপি আমি অবশ্যই ট্রাই করি রান্না করার। এখন আবার চলে যাবো পরবর্তী সেগমেন্টে। তুমি তো ঝটপট একটি ডেজার্ট করে দেখালে, এখন ড্রিঙ্কের পালা। দর্শক, খুলনা থেকে এসেছে আমাদের এখনকার গেস্ট, যে আসবে আমার কিচেনে, সে মিনি চকলেটের মতোই সুইট, আজমেরি মিনি। কেমন আছে? ভালো আপু, আপনারা কেমন আছেন? ভালো, বসুন। ভালো। আপনি খুলনা থেকে এসেছেন? হ্যাঁ আপু। বাহ, আপনি আমাদের এই অনুষ্ঠানের রেসিপি পাঠিয়েছিলেন। আচ্ছা, কি মনে করে পাঠিয়েছিলেন বলুন তো? যখন দেখলাম টিভিতে যাচ্ছে জিরো ক্যালের রেসিপি, আমিও ইন্টারেস্ট হলাম যে আমি ওখানে দেখি অ্যাটেন্ড করতে পারি কিনা। অনেক দূর থেকে এটা কিন্তু একটা ইন্সপায়ার হওয়ার মতো যে রান্নার জন্য এত দূরে চলে এসেছে। আমি এবার আমার সৌভাগ্য, আমি এবার গেস্ট পেয়েছি চিটাগং থেকে। নরসিংদী যদিও একটু কাছে, তারপরে তো ট্রাভেল করে আসতে হয়। সিলেট থেকে,
খুলনা থেকে আমি গেস্ট পেয়েছি। ওয়াও। এবং খুব ভালো লাগে জানো, হ্যাঁ আমাদের অনুষ্ঠান দর্শক দেখেন এবং রেসিপি পাঠান অনেক আগ্রহ নিয়ে, এই জন্যই তো আমাদের অনুষ্ঠান। আসলে and তাদের দেখে অনেক কিছু মানে আমাদেরকে ইন্সপায়ার করে ট্রুলি স্পিকিং, যে এত দূর থেকে এসে এখানে একটা রান্নার রেসিপি দেখাচ্ছে আমাদেরকে and সবাইকে, ইটস ভেরি তারপর আমরাও হ্যাপি যে আপনাদের সাথে এসে কাজ করতে পারছি, একটা প্রোগ্রামে আসছি, এটা বিশাল আমাদের কাছে। আমরাও অনেক লাকি, হ্যাঁ, অবশ্যই। এই যে একটা আপনি আইটেম করে যাবেন, তৈরি করে দিয়ে যাবেন, এটাও তো হ্যাঁ। আমাদের শেখা হচ্ছে। হ্যাঁ এই সুবাদে আপনাদের সাথেও আমাদের পরিচয় হ্যাঁ। হচ্ছে। আপনি যে ড্রিঙ্ক তৈরি করে দেখাবেন তার নাম কি? একটু ফ্রুটস রেইনবো, ফ্রুটস রেইনবো, মানে কি অনেকগুলো কালার হবে এখানে? একটু কালার এবার কয়েকটা ফ্রুট মিলে এটা একটা জুস হচ্ছে। আচ্ছা, এটা কি আপনার একেবারে নিজস্ব রেসিপি না আমার কোথা নিজস্ব থেকে না, শিখেছেন? নিজস্ব। আমি সম্পূর্ণ সবসময় চেষ্টা করি ডিফারেন্ট কিছু করার, এবং যেটাই করব সেটার ভিতরে পুষ্টিগুণ, এবং যাদেরকে আমি প্রেজেন্টেশন করব, যেহেতু আমার ঘরে মা বাবা ভাই বোন সবাই আছে, তার এইটা যেটাই খাওক না কেন তাদের কতটুকু সে পুষ্টি পাচ্ছে, এটা আমি সবসময় খেয়াল করি। ফ্রুটস রেইনবো তৈরি করে দেখাবে খুলনা থেকে আসা আজমেরি মিমি। কিন্তু তার আগে নিচ্ছে একটা ছোট্ট ব্রেক, সঙ্গে থাকুন, একটু পরে আসছি। দেখতে থাকুন জিরো ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট। ব্রেকের পর মাছরাঙার পর্দায় দেখছেন জিরো ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট। সঙ্গে আছে তানজিন তিশা। তানজিন তিশার কাজ এখন শেষ, কিন্তু ওকে রেখে দিয়েছি এই ড্রিঙ্কটা শিখিয়ে পড়িয়ে তারপর বাড়িতে পাঠাবো। অবশ্যই। আর ড্রিঙ্ক যিনি তৈরি করে দেখাবেন তিনি হচ্ছেন খুলনা থেকে আসা আজমেরি মিমি। আপনি যে ড্রিঙ্ক তৈরি করে দেখাবেন নামটা আরেকবার? ফ্রুটস রেইনবো। ফ্রুটস রেইনবো তৈরি করতে কি কি লাগছে? হ্যাঁ, আপেল এখানে হাফ কাপ, আঙুর, কাজু বাদাম, পেস্তা বাদাম, দারচিনি গুঁড়া, মধু, মাল্টার রস, আর আম, আর হচ্ছে জিরো ক্যাল। তাহলে শুরু করা যাক। হ্যাঁ। সব তো ব্লেন্ডারে দিয়ে ঘুটা দিতে হবে না? খুব ইজি। হ্যাঁ, এটা একটা খুবই ইজি এবং টেস্টি, আর সব থেকে বড় এটার ক্যালোরিটা খুবই ভালো। ফ্রুটসের নিজস্ব যেই ক্যালোরি থাকে সেটা খুবই হেলদি। সুগারের যে ক্যালোরি সেটা যেহেতু হেলদি না, সেটা তো আমরা অ্যাভয়েড করে যাই। এবং আমি দুইটা ফলই আগে একটু দিয়ে নিচ্ছি। আচ্ছা, তো ফল দিয়ে আগে ব্লেন্ড করে নেব। হ্যাঁ, একটু আরেকটু পানি দিলাম। ওকে। আমরা তো যে কোনো ফ্রুটস এখানে দিতে পারি না? হ্যাঁ, যে কোনো ফ্রুটসই ইউজ করা যায়। এবার হ্যাঁ, এবারে আমি একটু বাদাম দিব, আমন্ড দিব। ও আমরা তাহলে একবারে মিক্স করছি? না না, এটা একটু স্টেপ স্টেপ দিলে বেশ ভালো সবগুলো হয়। ভালোভাবে ব্লেন্ড হবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আমিও দেখেছি জানো, একবারে সবগুলোতে ব্লেন্ড না না, এটা মিক্সড হয় না, মিক্সড হতে চায় না। আবার নাড়াতে হয় অনেক। হ্যাঁ দু রকম বাদাম দেওয়া হয়েছে। হ্যাঁ। এবার হ্যাঁ, এরপরে এই আঙুরটা দিচ্ছি। আঙ্গুর, সাথে হচ্ছে মাল্টা রস। মাল্টা রস, এবং একটু মধু দিব। আচ্ছা, মধু তো অপশনাল। হ্যাঁ, এটা সবসময় ইউজ করা যাবে। আর আমরা তো জিরো কাল দিচ্ছি, মধুর পরিমাণটা একটু কম মধুর থাকবে। এবার এরপরে আমি জিরো ক্যাল ইউজ করবো। আচ্ছা, একটা পাউডার দেখতে পাচ্ছি, এটা কিসের পাউডার ছিল? দিব দারচিনি গুঁড়া। দারচিনি গুঁড়ো। তারপরে ভাবছিলাম না, কালারের এটা পাউডারটা দিব। ভুলে গিয়েছিলাম। আচ্ছা, আমি এবার 2 প্যাকেট দিব, যেহেতু ফ্রুটসের একটা মিষ্টি আছে, আর এজন্য- মধুর একটা মিষ্টি মধুর আছে। একটা মিষ্টি আছে, এই জন্য আমি 2 প্যাকেট ইউজ করছি। মধু না দিলে আর এক একটু বা দুই sachet হ্যাঁ যেরকম হ্যাঁ আছে। দেওয়া যাবে। আর একটু ওয়াটার দিব। বেশি হচ্ছে। পরিমাণটা
না আমার কাছে, আমি যখন রান্না করতে যাই অনেক ডিফিকাল্ট লাগে, মাঝে মধ্যে হয়ে যায় একটু চিনি বেশি দিয়ে দিলাম, কম দিয়ে দিলাম। এটা কম বেশি কম দিলে সবার একটু- হয়, কিন্তু প্রবলেম হয় লবণ নিয়ে। লবণ লবণ নিয়ে অনেক লবণ প্রবলেম। বেশি হয়ে গেলে- ভালো, বেশি হলে বোঝো কি বেশি হলে অবস্থা হয়। সমস্যা। হ্যাঁ আচ্ছা, এরপরে দারচিনি গুলো কি এখন দেবেন না পরে? হ্যাঁ এখন দিব। দারচিনি আমরা কতটুকু দিব? সামান্য, জাস্ট হাফ চামচ এরকম। এটা একটা ফ্লেভার আসে। দারচিনিতে অনেক গুণও রয়েছে। হ্যাঁ গুণ রয়েছে। হয়ে গেছে? হ্যাঁ, এই যে গ্লাস। লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ ডিফারেন্ট একটা আর কালার। এই লুকটার জন্য না লাইক অ্যাট্রাক্ট করবে ফুডটা। এটা আপু এটা আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আপু এটা আপনার জন্য। থ্যাংক ইউ। রেস্টুরেন্টে গিয়ে যদি এই ড্রিঙ্কটা অর্ডার দিতেন, দাম কত হতো বলুন তো? সেক্ষেত্রে সব ফল বাড়িতে এনে বানিয়েও আরো ফল বেঁচে যাবে এবং আপনার টাকা অনেক সেভ হবে। আরেকবার বলুন নামটা। ফ্রুটস রেইনবো। ফ্রুটস রেইনবো। আপনাদের জন্য পুরো প্রণালী আরেকবার দেখানো হচ্ছে।